আসসালামু আলাইকুম। আমার পাশে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন উনি একজন মানে অটো ড্রাইভার আর কি, অটো চালক। কিছুক্ষণ আগেই এখান থেকে ওনার যে অটো রিক্সাটি সেটি মানে চোর, সে মানে প্যান্ট শার্ট পরে একজন স্যার সেজে তার অটোটি সে কী করছে, তাকে ধোঁকা দিয়ে তার অটোটা মানে নিয়ে গেছে আর কি। তো আমরা ওনার মুখ থেকে শুনি কিভাবে ওনার অটোটা নিয়ে গেছে। আপনি বলেন তো? আপনার মানে ওনারে আপনি কই থেকে নিয়ে আসছেন আর কিভাবে আপনার অটো নিয়ে গেছে? যুব উন্নয়নের সামনে থেকে আসছেন। এরপরে এলোতে আমরা কোথাও ফাইলটা লই আও পরে ফাইল আনতাম সাইডে গাড়ি নাই। আচ্ছা, ওনার কথা হচ্ছে যে ওনার গাড়িতে দুইজন লোক উঠছে, দুইজন ব্যক্তি উঠছে। ওঠার পরে একজন লোক কি যুব উন্নয়নের সামনে নামছে, নামার পরে আরেকজন লোক কি করছে, তার গাড়িতেই রয়েছে। উনি এই জায়গায় আসছে, আসার পরে প্যাসেঞ্জার ব্যক্তি ওনারে বলতেছে যে ভাই আমি তো আমার ফাইলটা পিছনে রেখে আসছি ওনার কাছে, আপনি যে আমার ফাইলটা একটু নিয়ে আসেন। তো উনি তো হচ্ছে সহজ সরল মানুষ, ঠিক আছে। তো উনি প্রথমে প্যাসেঞ্জারকে বলছে যে আমি গাড়িটা নিয়ে যাই ফাইলটা নিয়ে আয়। উনি বলতেছে কি যে না, গাড়ি এখানে থাকুক, আপনি ফাইলটা নিয়ে আসেন। তো সহজ সরল মানুষ, উনি সহজ সরল মন নিয়ে কি করছে, গাড়ি এখানে রাইকা প্যাসেঞ্জার সহ এখানে রাইকা উনি গেছে ফাইল আনতে, ঠিক আছে। ফাইল আনার পরে আয়সা দেখেছে গাড়ি নাই। দেখেন উনি একজন গরিব, অত্যন্ত গরিব লোক। হ্যাঁ, এরকম একজন সহজ সরল লোকটা ধোকা দিয়ে অটোটা নিয়ে গেছে। উনি হয়তো বা কিস্তিতে গাড়ি কিনছে। ওনার পারিবারিক অবস্থাও খুব খারাপ। আজকে সকাল থেকে যে ভাড়া মারছে 300-400 টাকার ভাড়া, সেটাও গাড়িতেই ছিল। সে গাড়ি টাকা সহ সব নিয়ে গেছে। দেখেন বাংলাদেশের মানুষের মানে কি হাল অবস্থা। এখন উনি কোথায় যাবে, কিস্তি কিভাবে দেবে, আসলে উনি নিজেও জানে না। কারণ আপনার গাড়িটা কিরকম ছিল একটু বলেন তো? সিএনজি কালার। এখন এই শহরের মাঝে মনে করেন যে হাজার হাজার অটো, এই অটো উনি মানে কিভাবে খুঁজবে, কিভাবে পাবে? আমি বিশেষ করে তাদেরকে একটি কথা বলতে চাই, যারা এই যে অটো রিক্সা বা এগুলা চালান, আপনারা সতর্কতার সহিত চলাফেরা করবেন। ভবিষ্যতে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি যায়, আপনারা ভুলেও কিন্তু আপনার গাড়ি রেখে কোথাও কোনো সময় যাবেন না। কেউ যদি আপনাকে বলে যে ভাই আমি এখানে বসছি বা দাঁড়াচ্ছি, আপনি আমার এই জিনিসটা গিয়ে নিয়ে আসেন, দোকান থেকে এটা নিয়ে আসেন, বা বাসায় আমি এই জিনিসটা ফেলে রেখে আসছি, আপনি যাই নিয়ে আসেন, ভুলেও আপনারা এই কাজ কোনো সময় করবেন না। আপনারা বরঞ্চ যদি আপনাদের মনের মধ্যে এরকম সন্দেহ হয় যে এই লোকটি আমার পিছনে লাগছে গাড়ি নিয়ে নেওয়ার জন্য, তাহলে আপনি তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ভুলেও আপনি কিন্তু আপনার গাড়ি রেখে, চাবি নিয়ে গেলেও আপনি গাড়ি রেখে কিন্তু কোথাও যাবেন না। কারণ আপনি ধরেন আপনি মনে করলেন যে আমি চাবি নিয়ে যাইতেছি, আমার গাড়ি কিভাবে নেবে। যে আজকে যে ব্যক্তির গাড়িটা নিয়ে গেল, সেই ব্যক্তি কিন্তু চাবি নিয়ে গেছিল, কিন্তু গাড়ি ঠিকই নিয়ে গেছে। এই জন্য যদি কাউকে সন্দেহ হয়, তৎক্ষণাৎ আপনি নিরাপদ স্থানে গিয়ে ওই ব্যক্তিকে আপনি গাড়ি থেকে নামিয়ে দিবেন। আপনার ভাড়ার প্রয়োজন নাই। 20 টাকা, 50 টাকা, 100 টাকা ভাড়া আপনার ধরেন ক্ষতি হয়ে গেল, কিন্তু এই 20 টাকা 50 টাকার জন্য আপনার এই যে 2 লাখ টাকা 1.5 লাখ টাকার একটা গাড়ি যদি নিয়ে যায়, সেটা আপনার বড় একটা ক্ষতি না? সেই জন্য আপনি সতর্ক থাকবেন। গাড়ি চালক ভাইদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি। আর এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে আরও অন্যান্য যেই গরিব মেহনতি মানুষ আছে, যারা সারাদিন এই দেখা গেছে গাড়ি চালিয়ে ইনকাম করেন, তাদের কাছে যেন ওই ভিডিওটি পৌঁছায়, মানুষ যেন আরও সচেতন হতে পারে। এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন।